আমার একটা প্রশ্ন, এই যে এখানে দেখা যাচ্ছে লাইন চোখ, আমরা বলে থাকি ট্রান্সফর্মার বলে থাকি, লাইন চোখও বলে থাকি। এটার কাজটা কি? এটা এখানে কেন লাগানো হয়েছে? তোমার মতো আমারও এটা জানার ইচ্ছা ছিল। আমরা যখন স্বাভাবিকভাবে ডল, ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টার মাধ্যমে মোটর কন্ট্রোল করি, তখন কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করা হয় না। এই ডিভাইসটা কখন ব্যবহার করা হয়? যখন ড্রাইভের মাধ্যমে মোটর কন্ট্রোল করা হয়, তখনই কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করা হয়। এখন তুমি বলছো এটি রিঅ্যাক্টর, লাইন চোখ। হ্যাঁ, এটার বিভিন্ন নাম আছে। এটিকে অনেকে লাইন চোখও বলে, তারপর রিঅ্যাক্টর, আরেকটা নাম আছে, এখন স্মরণে আসতেছে না, এটা ইন্ডাক্টরও বলে থাকে। এই ইন্ডাক্টর কেন ব্যবহার করা হয় আমি যদি সংক্ষেপে একেবারে বলি, এই বিএফডিটা কেন ব্যবহার করা হয়েছে? মোটরকে সেফটির জন্য। এই বিএফডি মোটরকে সেফটি দেবে, কিন্তু এই বিএফডিকে সেফটি দেবে কিন্তু এই ডিভাইসটি। এখন কিভাবে? যখন মোটর চালু করা হয় তখন এর ভিতরে অধিক কারেন্ট গ্রহণ করে, মানে যেটাকে আমরা সহজে বলি ইনরাশ কারেন্ট। এই ইনরাশ কারেন্ট কমানোর জন্যই এই রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। এই রিঅ্যাক্টরে ইনরাশ কারেন্ট গ্রহণ করে এই ড্রাইভকে সেফটি দেয়। শুধু তাই নয়, এই যে লাইনে হারমোনিক্স থাকে, এই হারমোনিক্স ফিল্টারিং করে তারপর এই বিএফডিতে দেওয়া হয়, যাতে এই ডিভাইসের কোনো সমস্যা না হয়।